কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মিনি ব্লগ বানাবো বলে বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা বানাতে বানাতে কিন্তু অনেকটাই লং হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, দেখবে আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে। তো যাই হোক, এখন দেখো দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পর, দুপুর ঠিক নয়, অনেকটাই প্রায় বিকাল হতে যায় বলতে পারো। তো খাওয়া দাওয়ার পর এখন দেখো কালো জাম তুলতে চলে এসেছি। বেশ অনেক ভিডিওতে বা লাইভে আমি তোমাদের সাথে বলেইছি যে আমাদের এখানে কিন্তু প্রচুর বড় বড়, ভীষণ বড় বড় কালো জামের গাছ আছে, দেখতেই পাচ্ছ। আর বেশ অনেক কটাই কিন্তু আছে কালো জামের গাছ, দেখতে পাচ্ছ। কালো জাম পুরো দেখো বিছিয়ে, পুরো আমাদের ওই রোডের উপরটায় এইভাবে কিন্তু বিছিয়ে পড়ে। ভীষণ মানে প্রচুর হয়েছে, কি বলবো তোমাদের। আর গাছগুলো তো তোমাদের সাথে দেখালাম ভিডিওর প্রথমে যে কত মোটা মোটা গাছ এখানে দেখতে পাচ্ছ। এই যে দেখো, এই একটা কালো জামের গাছ দেখতে পাচ্ছ, 7টা কি 8টা কালো জামের গাছ হয়েছে। তাহলে বুঝতে পারছো এখানে কত পরিমাণে কালো জাম পড়ছে। তো যাই হোক, এই যে এখানে তোমাদের দাদাভাই এখানে ওই আমাদের কোয়ার্টারের টিনের চালের উপরে এখন উঠে কালো জাম পাড়ছে। এই দেখো কালো জামের গাছটা দেখতে পাচ্ছ কত মোটা। তো যাই হোক, সব কটা গাছের মধ্যে কিন্তু এই যে কালো জামটা এখন তোমাদের দাদাভাই পাড়ছে দেখতে পাচ্ছ, এই গাছটার কালো জাম কিন্তু ভীষণ পরিমাণে মিষ্টি। আর যতগুলো আছে সেগুলোও মিষ্টি, কিন্তু তার তুলনায় সবথেকে মিষ্টি যেটা, এটা হচ্ছে সেই গাছটি। তো যাই হোক, বেশ অনেক দিন থেকে ভাবছিলাম যে কালো জাম পেড়ে খাওয়া তো এমনিতেই হচ্ছে 2-4টা 6টা প্রত্যেক দিন তো কম বেশি খাওয়া হচ্ছে, কিন্তু ভিডিও বানানো হয়নি। তো ওই জন্যই ভাবলাম আজকে তোমাদের দাদাভাই তুলতেও এসেছিল মানে পেপার নিয়ে, তারপরে আমিও চলে এসেছিলাম ভিডিও বানাতে। তো যাই হোক, তারপরে এখন এই যে দেখো, তারপরে আমরা তুলতে তুলতে তারপরে দিদিভাইরাও বাইরে বসছিল। তারপরে বলল দিদিভাই মশারি নিয়ে তুলবে নাকি, মানে দিদিভাইয়ের হাজব্যান্ড মানে দাদাভাই এসে বলল যে মশারি নিয়ে পারলে তো ভালো হতো, বেশ অনেক কটাই পড়তো। তখন আমি আবার দিদিভাইকে ডেকে আনলাম যে চলো, দাদাভাই বলল মশারি নিয়ে পারতে, আর তোমরাও খাবে আমরাও খাবো। তো ওই জন্যই এখন দেখো মশারি নিয়ে চলে এলাম। এই মশারিটা হচ্ছে আমাদের মানে তোমাদের দাদাভাইয়ের ডিউটি দেওয়ার মশারি। যেটা এখন ডিউটি দেয় সেটা নয়, এটা আর একটা ছিল পুরোনোটা, ওটাই এখন বের করে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ। এই মশারিটা দেখো সিঙ্গেল বেডের মশারি, তো ওই জন্যই কিন্তু বেশি বড় হচ্ছে না, ছোট। আর ঈশা এক সাইডে ধরেছে দেখতে পাচ্ছ, আর আমি একদিকে, আর হচ্ছে ঈশার মা দিদিভাই একদিকে। বেশ অনেক কজনই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে ঈশার মা কে। তো এই হচ্ছে ঈশার মা, দেখতে পাচ্ছ ঈশার মা দিদিভাই। এই অনেকেই বেশ আমাকে ভিডিওতে কমেন্ট করতে যে এই কিউট বেবিটার মা কি এ নাকি সে নাকি। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ এই হচ্ছে ঈশার মা। তো যাই হোক, দিদিভাই কিন্তু খুব একটা ভিডিওতে আসতে চায় না, লজ্জা করে, ওই জন্যই কিন্তু খুব একটা দিদিভাইকে ভিডিওতে আনি না। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ ফোনটাকে আমি বসিয়ে দিয়েছি, দিয়ে তোমাদের দাদাভাই এই যে দেখো গাছের উপরে কালো জামগুলোকে পাড়ছে। আর আমার তিনজন দেখো, তিনজন বলতে দুজনই বলতে পারো, ঈশা তো দেখতেই পাচ্ছ বদমাইশি করছে শুধু, আর কালো জাম তুলছি এই যে দেখতে পাচ্ছ। আর অনেক কালো জাম পড়ছে, আর কোন দিকে মশারিটা পাতবো আমরা তো বুঝতেই পারছিলাম না যে মশারিটা কোন দিকে ধরবো। তো যাই হোক, আজকে কালো জামও পাড়া হচ্ছে, আর আমাদের কোয়ার্টারের বাইরে চারিপাশটা কেমন সেটাও তোমাদের ঘুরিয়ে দেখালাম একটুখানি, দেখতেই পেলে। আর আমাদের দেখতে পাচ্ছ ওইখানে যে প্রাচীর দেওয়া আছে, আমাদের এই সাইডটা হচ্ছে আমাদের, আর প্রাচীরের ওই সাইডের যে কোয়ার্টারগুলো দেখতে পাও তোমরা ভিডিওতে, ওইগুলো হচ্ছে এয়ারফোর্সের কোয়ার্টার। তো যাই হোক, এই দিকের যে কোয়ার্টার এখন যে দেখতে পাচ্ছ, আমার যে তিনজন দেখতে পাচ্ছ, ঈশার মা দিদিভাই, আর একটা দিদিভাই, আর আমি, বর্তমান কিন্তু আমাদের ইউনিটে এখন এই তিনজনই এখানে বর্তমান, এখানে যে কটা কোয়ার্টার আছে এখানে কিন্তু আমার তিনজনই একই ইউনিটেরই বলতে পারো। আর আমাদের ইউনিটে আর বাকি কটা কোয়ার্টার কিন্তু বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এখানে যতগুলো কোয়ার্টার আছে তার মধ্যে কিন্তু এখন বর্তমান আমরা এই তিনজনই আছি। আর একজন ছিল, ও পোস্টিং চলে গেছে, তো দেখতে পাবে ও ভিডিও আছে, দেখতে পাবে কিছুদিন আগে ওরা পোস্টিং চলে গেল। বর্তমান কিন্তু আমরা এখন তিনজন, আর এখানে বাকি কোয়ার্টারগুলো কিন্তু খালি। তো এখানে যেহেতু কোয়ার্টারের পরিস্থিতি খুব একটা ভালো নয়, একেবারে খারাপ, তো ওই জন্যই এখানে যে কজন ছিল তারা পোস্টিং চলে যেতে কিন্তু ওই কোয়ার্টারগুলো আর কিন্তু থাকার জন্য অনুমতি দিচ্ছে না, অ্যালাউ করছে না আর কি। মানে আমরা যখন চলে যাব এখানে কিন্তু পুরো লাইন এরকম পুরো ফাঁকা হয়ে যাবে, মানে কেউ আর থাকবে না এখানে, পুরো কিন্তু এই লাইনটা পুরো
পুরো রিপেয়ারে চলে যাবে। যেহেতু তোমরা তো ভিডিওতে দেখতেই পাও আমাদের কোয়ার্টার কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে খারাপ, বহুত দিনের পুরনো এই কোয়ার্টারগুলো। তো যাই হোক, সত্যি বলতে কি বলো তো, এখানে কোয়ার্টারগুলো খারাপ আর তার সুযোগ সুবিধা কিন্তু খুবই ভালো, শুধু কোয়ার্টারগুলোই কিন্তু খারাপ। এছাড়া তোমরা তো দেখতেই পাচ্ছ কম বেশি আমরা কিন্তু ভালোভাবেই কিন্তু থাকতে পারছি, শুধুমাত্র কোয়ার্টারগুলো খারাপ। এখন দেখো বেশ সুন্দর বাড়ির মতো তিনজন সবাই মিলে বাইরে দাঁড়িয়ে এখানে কালোজাম পাড়ছি, দিয়ে খাচ্ছি। দেখতেই পাচ্ছ কালোজাম মানে যে কোনো সিজনে কিন্তু সমস্ত রকমের এখানে মানে সবজিপাতি পাওয়া যায়। তোমরা তো দেখেইছো এর আগে এখানে টকগুলো হয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন দেখো কালোজামের সিজনে কিন্তু কালোজামও পাওয়া গেল, আর প্রচুর পরিমাণে কালোজামের গাছ আছে। আর ভীষণ বড় বড় গাছগুলো দেখতেই পাচ্ছ, কত বড় বড় গাছ দেখো। এই যে এখন আমরা তিনজন কালোজাম প্রায় পাড়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন কালোজামগুলোকে গুড়িয়ে নিচ্ছি। আর এই যে অরেঞ্জ কালারের নাইটিটা পড়েছে, এই দিদিভাইয়ের মেয়ে কিন্তু আমাকে শর্ট ভিডিওগুলো বানিয়ে দেয়। তো ভিডিওগুলো কেমন বানিয়ে দেয় সেটা কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবে, যে দিদিভাইয়ের মেয়ে আমাকে যে ভিডিওগুলো বানিয়ে দেয় সেগুলো তোমাদের কেমন লাগে। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাইয়ের কালোজাম পাড়া হয়ে গেছে, আর এখন দেখো আমরা চলেও এসেছি কোয়ার্টারে এসে এগুলোকে এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে দিদিভাইয়ের ঘরে দিব, আর ওই দিদিভাইয়ের ঘরেও দিব। যখন আমরা এখান থেকে চলে যাব তখন কিন্তু এই জিনিসগুলো আমরা ভীষণ পরিমাণে মিস করব। সব কিছুই কিন্তু তখন ভিডিওর মাধ্যমে স্মৃতি হয়ে থেকে যাবে, চাইলে দেখতে পারবো ভিডিও যে আমরা কিভাবে এখানে সবাই মিলেমিশে দিনগুলো কাটাতাম। সত্যি বলতে কি এখানে কোয়ার্টার খারাপ, তাছাড়া কিন্তু আমরা সমস্ত দিদিভাইরা আমি সবাই মিশে এত সুন্দরভাবে দিন কাটাই না, সেটা বলে বোঝানো সম্ভব নয়। তো যাই হোক, এখন দেখো অনেকগুলো কিন্তু কালোজাম পাড়া হয়ে গেছে। কালোজামগুলোকে ধুয়ে সবাই কিন্তু ফ্রিজে রেখে দিব, যে যার ঘরে মানে ফ্রিজে কিন্তু রেখে দিব। আর কালোজামগুলোকে বেছে নিব, যেগুলো খারাপ সেগুলো কিন্তু ফেলে দিব, যেগুলো ভালো সেগুলোই ফ্রিজে তুলে রাখবো। এখন 2-3 দিন বেশ আরামসেই খাওয়া হবে। আর দেখতেই পাচ্ছ এখন ধুয়ে নিচ্ছি, তারপরেই কিন্তু বেছে নিব। তো তারপরে এখন আবার তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে, মানে এই কালোজাম পাড়া হয়ে গেল, এবার যাবে ডিউটিতে। তো যাই হোক, তারপরে কিন্তু তোমাদের দাদাভাই চলে গেছিলো ওর ডিউটিতে, আর আমি কিন্তু রান্নাবান্না সেরে নিয়েছিলাম। রান্নাবান্না সারার পর তোমাদের দাদাভাই চলেও এসেছিলো, দিয়ে আসতে দুজন খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো রাত দুপুরে পিঠে বানাচ্ছি। তোমরা ভাবছো যে ভাত রাত খেয়ে কেন পিঠে বানাচ্ছি, তাই তো? আসলে সকালে খাবে বলেই কিন্তু পিঠেটা বানাচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু পিঠে খেতে খুবই ভালোবাসে, তো ওই জন্যই আমি কিন্তু মাঝে মধ্যে সকালে ব্রেকফাস্টে পিঠে টিঠে বানিয়ে দিই। আর ও এতটা পরিমাণে মিষ্টি জিনিস খেতে পারে, মানে কি বলবো তোমাদের, মানে সারাদিন যদি ওকে ভাত না দিয়েও পিঠে দেওয়া হয় ও কিন্তু সারাদিন পিঠে খেয়েও থেকে যাবে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ কি পিঠে বানাচ্ছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।